এর আগে পর্যন্ত নূর নূর নূরাজি নূর এসেছে, নূরে নূরে চারিদিকে আলো করেছে। নূর নূর নূরাজি নূর এসেছে, নূরে নূরে চারিদিকে আলো করেছে। আই আই কে দেখবি নূরের মেলা, মা আমিনার কোলে দোলে কামলিওয়ালা। লা ইলাহা ইল্লাল্লাহ, বলুন বলুন, বাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নূর নূর নূরাজি নূর এসেছে, নূরে নূরে চারিদিকে ছেয়ে গিয়েছে। নূর নূর নূরাজি নূর এসেছে, নূরে নূরে চারিদিকে ছেয়ে গিয়েছে। আই আই কে দেখবি নূরেরই পতল, মা আমিনার কোলে ফোটে গোলাপের ফুল। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ছোট্ট করে হাত তোলেন, আল্লাহুম্মা আমিন। এ রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও রব্বুল আলামিন, আল্লাহ আপনার দরবারে দুই খান করে হাত তুলে, যে আল্লাহ আমাদের হাত তোলার সাথে সাথে আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেবেন। ও রব্বুল আলামিন, আপনার দরবারে আর দোয়া চাই আল্লাহ, এই মাহফিলটার জন্য যারা কষ্ট করলো, যারা টাকা পয়সা দিল, যারা সাহায্যের হাত বাড়ালো, যারা বুদ্ধি দিল, যারা মেহনত করলো, আল্লাহ সকলকে কবুল করে নেবে। আল্লাহ গো, এই মাহফিলটার ওসিলা করিয়া কাল হাসরের মাঠেতে আল্লাহ আমাদের সকলকে পার করিয়ে দেবে। আরো দোয়া চাই, এই এলাকায় যত কবরবাসী আছে আল্লাহ, এই মাহফিলটার ওসিলা করিয়া যদি কোনো কবরবাসীর কবরে আযাব হয়, আমার মাইকের আওয়াজ যত দূরে যাচ্ছে আল্লাহ সব কবরের আযাবগুলো মাফ করে দেবে। আল্লাহ আর একটু দোয়া চাই, আল্লাহ আমাদের সকলকে মাফ করে দেবেন, সকলকে কবুল করে নেবেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বাকি কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক আমাকে এবং আপনাদের সকলকে দুনিয়ার যত রকমের সমস্যা, হসপিটালের বেড, নার্সিং হোমের বিছানা, তাসের আড্ডা, তাড়ির আড্ডা, জুয়ার আড্ডা, টিভির আড্ডা, আল্লাহ পাক সব জায়গা থেকে সরিয়ে এনে একটা বেহেশতের বাগানে বসার মতন সুযোগ করে দিয়েছেন। সবাই একবার গলা ছেড়ে বলি আলহামদুলিল্লাহ। আর আওয়াজ বাড়িয়ে বলি না আলহামদুলিল্লাহ, একটু জোরে বলি না নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আব্বা, আজ আমি আপনাদের কাছে একটুখানি বলবো, এই যে মাহফিলে এসেছেন, বসেছেন, এটা ভালো কাজ না খারাপ কাজ? আরো জোরে বলি। ভালো কাজ করলে আল্লাহ খুশি হয় কি হয় না? আল্লাহ রসুল খুশি হন কি হন না? আল্লাহ রসুলকে খুশি করাতে পারলে আপনি খালাস, আপনি পার হয়ে যাবেন, আপনি নাজাত পেয়ে যাবেন। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ।
আব্বাজান ভাইজান আমার, আমি আপনাদের কাছে কথা রাখবো। আল্লাহ পাকের কোরআন শরীফ থেকে একটা আয়াত আমি রেখেছি। আল্লাহ পাকের কোরআন শরীফে 114টা খালি সূরা আছে। এই কোরআন শরীফের মধ্যে, আল্লাহ পাকের কোরআন শরীফের মধ্যে 114টা সূরা আছে। আর আপনার 6666টা আয়াত আছে। একটা আয়াত আমি আপনাদের কাছে রেখেছি আল্লাহর কোরআন থেকে। আর কি আল্লাহর নবীর হাদিস একটা রেখেছি আপনাদের কাছে। ইনশাআল্লাহ আমি এতেই ওয়াজ শেষ করব। আমি আপনাদের কাছে একটুখানি বলতে চাই, আমি দুটো জিনিস আপনাদের কাছে জানবো। দুটো জিনিস মানুষের জীবনে আছে, এই জিনিস দুটো মানুষ ধরে রাখতে পারে না। এই দুটো জিনিস কি? একটা হলো সময়, টাইম ধরে রাখতে পারে না। আর একটা কি? আর একটা হলো মানুষের হায়াত কেটে কেটে পার হয়ে চলে যায়, হায়াত পার হয়ে চলে যায়, এই জিনিসটাও ধরে রাখা যায় না। দুটো জিনিস মানুষ ধরে রাখতে পারে না। কটা জিনিস জোরে বলুন, আরো জোরে বলুন। দুটো জিনিস ধরে রাখতে পারে না। একটা হলো সময়, মানুষের ঘড়ির কাঁটা টিক 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 করে 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 সময় পার হয়ে যাচ্ছে, সময় ধরে রাখতে পারে না। হায়াত শেষ হয়ে যাচ্ছে, মানুষ এই জিনিসটাও ধরে রাখতে পারে না। আব্বা, আমাদের করণীয় কাজ কি? হায়াত শেষ হয়ে যাবে, আমাকে আপনাকে আল্লাহর দরবারে উপস্থিত হতে হবে, হাজির হতে হবে, হাজিরা দিতে হবে। তাহলে আমাকে আপনাকে একটুখানি আল্লাহর ইবাদত করে, আল্লাহর ইবাদত করে, ইবাদতের জীবনটা আমরা পার করিয়ে ইবাদত করে আল্লাহ পাকের কাছে যেতে হবে। যদি পারেন তাহলে আপনি মনে করে নেবেন আপনি পার হয়ে যাবেন, আপনারা চিন্তা হবে না, অসুবিধা হবে না। যদি ইবাদতের মধ্যে সময়টা যদি কাটাতে পারেন, সময় আপনার জন্য বসে থাকবে না, আপনার কাছ থেকে সময় পার হয়ে চলে যাবে। তাই আব্বা, আপনাদের কাছে আমি জানাবো, কিছু মানুষ কি বলে জানেন? হুজুর খবর, এ জলসা দিয়ে কি হচ্ছে? জলসা দিয়ে আর লাভ নাই, মাহফিল দিয়ে আর লাভ নাই। আমি বলি কেন, কি হলো গো? জলসা দিয়ে লাভ হচ্ছে না? না হুজুর, যে কটা নামাজি সেই কটাই নামাজি, যে কটা টুপিওয়ালা সেই কটাই টুপিওয়ালা, যে কটা দাড়িওয়ালা সেই কটাই দাড়িওয়ালা। আর দাড়িওয়ালা বাড়ে না, টুপিওয়ালা বাড়ে না, নামাজি বাড়ে না, মুসল্লি বাড়ে না। কি দরকার? আর কোনো প্রয়োজন নেই মাহফিলের, যা আছে ব্যাস থাক। আব্বা, এই টুপিওয়ালা, দাড়িওয়ালা, নামাজি, মুসল্লি বাড়ানোর জন্য মাহফিল? মাহফিলটা কি তাহলে জলসা দেয় খালি? ওই নামাজের কাতার ভরে যাবে, মসজিদ ভরপুর হয়ে যাবে, কাল সকাল থেকে এই গ্রামে দুটো চারটে পীর সাহেব বেড়ে যাবে, এইরকম ভাবে নাকি? প্রতিটা গ্রামে গ্রামে সভা হয়তো, তাহলে প্রতি গ্রামে গ্রামে তাহলে পীর ভরে যাবে তো না। নামাজিদের লাভ হয় মাহফিল দিলে। এ মাহফিল নামাজিদের জন্যই মাহফিল। কেন? ব্যাটারি চার্জ যখন কমে যায়, চার্জ দিতে হয়, তবে ব্যাটারিটা আবার ঠিক চলে, ঠিক থাকে। আব্বা, এই রকম নামাজিদের জন্য কিছু ব্যাটারি চার্জের ব্যাপার আছে। চার্জ দিলে আবার ইমানটা মজবুত হয়ে যায়, আবার আমাদের ঠিকভাবে মরণ পর্যন্ত চলে। এরই জন্য আমাদের মাহফিল। এই মাহফিল নামাজিদের জন্য, এই মাহফিল ইমানদারদের জন্য। এই মাহফিল তো ওদের জন্য নয়। হ্যাঁ, আল্লাহ যার নসিবে রাখবে, আল্লাহ যার কপালে রাখবে, সেই নামাজি আবার নামাজি বেড়ে যাবে। কে বলেছে ওয়াজ শুনে নামাজি বাড়ে না? বাড়ে। আমার কাছে তো কত জায়গা থেকে ফোন আসে, হুজুর আপনার ওয়াজ শুনে আমি নামাজ পড়া ধরেছি। তাহলে একেবারে যে হয় না তাও তো বলতে পারবেন না, হয়। তবে আমার বক্তব্য হলো, নামাজিদের জন্য মাহফিল। এ মাহফিল শুধু নামাজ, ইমানদারের ইমানটা মজবুত হয়ে যাবে, আরো ভালো থাকবে। এই জন্য
আমরা ওটা আশা করব, ওটা তো আমাদের মানে আরো লাভ হলো। যদি একটা নামাজি বেড়ে যায় আরো লাভ হলো, যদি একটা টুপিওয়ালা বেড়ে যায় আরো লাভ হলো, একটা দাড়িওয়ালা বেড়ে যায় আরো লাভ হলো। এটা লাভের জায়গায় এসে গেল এবার। হ্যাঁ, আসুন আমল করতে হবে, আমল করে যেতে হবে। যদি পারেন আপনি বুদ্ধিমান মানুষ, চালাক মানুষের মধ্যে গণ্য হয়ে যাবেন। আব্বাজান ভাইজান, আমি আপনাদের কাছে কোরআন শরীফ থেকে একটা আয়াত রেখেছি। আব্বাজান ভাইজান ও মোমেন মুসলমান ও জওয়ানেরা, ওরে আমার যুবক ভাইরা রে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলে দিলেন, ওয়াল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছো, ওয়া আমিলুস সলিহাতি, এবং ভালো কাজ করেছো, উলাইকা আসহাবুল জান্নাতি হুম ফিহা খালিদুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর করে বলে দিলেন গো, ঈমান আনার পরে ভালো কাজ যারা করবে, নেক কাজ যারা করবে, নামাজ পড়বে। আপনারা ঈমান এনেছেন, ঈমান আনার পরে নামাজও পড়েন, নেক কাজ করেন, দান খয়রাত করেন, রমজান মাসে রোজা রাখেন। আব্বা যদি করে যেতে পারেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলে দিলেন গো, উলাইকা আসহাবুল জান্নাতি হুম ফিহা খালিদুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ওই সব মানুষগুলো আমি আল্লাহ আমার দয়ার জান্নাতের মধ্যে চলে যাবে। আর একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একবার চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ? তাহলে আমাদের আল্লাহ বলছেন, ঈমান এনেছো এবং ভালো কাজ করছো, আমাদের জন্য বলছে। হ্যাঁ, লাভ তো আমাদের। কে কি করলো না করলো আমাদের দেখার দরকার নাই। যদি কেউ সারে, বিশাল ব্যাপার হলো, বিরাট ব্যাপার হলো। হ্যাঁ, তবে আশা রাখবো সারবে, আশা রাখবে ভালো হবে, তাদের জন্য দোয়া চাইতে হবে আমাদের। দোয়া চাওয়া ছাড়া এখানে তো মারামারি করে কিছু করা যাবে না রে বাবা। হ্যাঁ আব্বাজান ভাইজান আমার, তাহলে আমার আল্লাহ বললেন ওরাই যাবে জান্নাতে যারা ভালো কাজ করবে, যারা নেক কাজ করবে। আব্বা আমি নবীর হাদিস রেখেছি, কি বললেন নবী? আব্বাজান ভাইজান ও মোমেন মুসলমান ও জওয়ানেরা গো, ওরে আমার যুবক ভাইরা রে, শুনে যান, জেনে যান। আব্বা আল্লাহ নবী হাবিবুল্লাহ বলে দিয়ে গেলেন, আব্বা ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। বাবারা, আমার বিশ্ব নবী হাবিবুল্লাহ বলে দিয়ে গেলেন, আরে আমার আল্লাহ রাব্বুল আলামিন দুটো জিনিস দেখেন না আব্বা। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, আমার আল্লাহ রাব্বুল আলামিন কারোর চেহারা দেখেন না, সূরত দেখেন না। ওয়ালাকিন ইয়ানজুরু, আল্লাহ নবী বলে দিলেন বাবা, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, আমার আল্লাহ দেখেন না, তার চেহারা দেখেন না, কালো কি ফর্সা কি লম্বা কি বেঁটে কি কি কেমন দেখেন না, দেখেন না। আর কি দেখেন না, ওয়া আমওয়ালিকুম, তার ধন দৌলত দেখেন না, তার টাকা পয়সা দেখেন না, তার গাড়ি বাড়ি দেখেন না। আল্লাহর নবী বলেন দুটো জিনিস দেখেন বাবা আমার আল্লাহ। দুটো জিনিস কি কি? একটা জিনিস হলো ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, আমার আল্লাহ রাব্বুল আলামিন দেখেন বাবা তার কলবটা দেখেন, অন্তর দেখেন। ওয়া আমওয়ালিকুম, আমালিকুম, আল্লাহ রাব্বুল আলামিন দেখেন বাবা তার আমল দেখেন। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একবার চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ? দুটো জিনিস আল্লাহ দেখেন না, আর দুটো জিনিস দেখেন। কি কি দেখেন না? তার চেহারা দেখেন না। যদি কালো মানুষ নামাজ পড়ে আমার আল্লাহ নেবে কি নেবে না? জোরে বলুন।
তাহলে কালো ফর্সা লম্বা বেটে আমার আল্লাহ ওসব দেখেন না। আর কি দেখেন না? সুরত দেখেন না, আর মাল দেখেন না। কোটি কোটি টাকার মালিক নামাজ পড়ে না, ওসব টাকার দিকে আমার আল্লাহ কোনো লক্ষ্য নেই। আমার আল্লাহ কি দেখেন? ওয়ালা কিয়ানজুরু ইলা কুলুবিকুম, কলব দেখেন, অন্তর দেখেন। অন্তর নিয়ে আল্লাহর বিচার হবে। কি নিয়ে বিচার হবে জোরে বলুন, একটু কথা বলুন। কি নিয়ে বিচার? অন্তর দেখবে। আল্লাহ বললেন, এই আরশুলা উত্তরপাড়া গ্রামে সভা হচ্ছে, বাড়ি বলে আসছে, আমি যাব আরশুলা উত্তরপাড়া গ্রামে সভা শুনতে যাচ্ছি বলে সভা না শুনে, বুঝতে পারছে, খালি ঘুগনির দোকানে, পরোটার দোকানে, ফুচকার দোকানে ঘুরে ঘুরে খেয়ে খেয়ে বাড়ি চলে গেল। ও সভা শুনতে এসে বাড়ি বলে হলো সভা শুনতে যাচ্ছে, একটুখানি বসলো না, আধ ঘন্টাও বসলো না, খালি হই 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 করে দোকান কটা ঘুরে খেয়ে চলে গেল। এই আল্লাহ বলছেন তোর অন্তর দেখবো। কি বলতে চাচ্ছিস? আর কি হলো কি? আর কি বললেন? ওয়া আমালিকুম, আমার আল্লাহ দেখবেন, তার আমল দেখবেন। কি করেছো দুনিয়ার জমিনে এসে, তোমার কাজটা আমার আল্লাহ দেখতে চাচ্ছে। হ্যাঁ বাবা, কথার দিকে লক্ষ্য রাখুন। আমল করি আমরা, আমল করি দিন দিন, দিনের পরে দিন, রাতের পরে রাত, 60 বছর, 50 বছর, 70 বছর পার হয়ে গেল, এটুকুনি আমলের জিন্দেগি গড়ছে না। আব্বা জান, ভাই দান, ও মোমেন মুসলমান, ও জওয়ানেরা গো, ওরে আমার যুবক ভাইরা গো, আমার বিশ্ব নবীর দরবারে একজন মহিলা এসে দাঁড়িয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও দয়ার নবীজি, আপনার কাছে আমি বলবো, ও নবী গো, আমার স্বামী সারা বছর রোজা রাখে না। ও নবীজি, আমার স্বামী সারা রাত ইবাদত করে না। ও নবী গো, আমার স্বামী কোরআন খতম করে না। আল্লাহ নবীর দরবারে ওই মহিলা এসে আব্বারে 3টে জিনিসের নালিশ করেছে। কটা জিনিস জোরে বলুন, আরো জোরে বলুন। 3টে জিনিস আমার নবীর দরবারে এসে মহিলা এসে নালিশ জানাচ্ছে। কার নামে? স্বামীর নামে। কার নামে? জোরে বলুন। স্বামীর নামে নালিশ জানাচ্ছে। কি কি নালিশ? সারা বছর রোজা রাখে না, সারা রাত ইবাদত করে না, কোরআন খতম করে না। এই আমাদের বিবিরা স্বামীর নামে নালিশ মাওলানার কাছে, ইমাম সাহেবের কাছে এসে জানায়, আমার স্বামী নামাজ পড়ে না, এসে বলেছে। মাথা খারাপ। আমাদের ঘরের বুবুরা, মেয়েরা, বউরা, ওরা চিন্তা ভাবনা করছে নামাজ আরো না পড়লে আমার ভালো হয়। ও পড়ে না, আমার পড়তে বলে না। ও পড়লি কোথায়, আমার পড়তে বলবে? দরকার নেই, যা আছি ভালো আছি, যা করব দুজন মিলে করব, যাব তো দুজন মিলে যাব, যেখানে যেতে হয় যাব। আমার আব্বা আমার কার হাতে দেশে কি যন্ত্র। আব্বা ও নামাজ পড়ে না আর আমার নামাজ পড়তে হয় না, কোনো ব্যাপার নেই, বাদাম বাদাম ভাজা বাদাম করব দুজন। বুঝতে পারছেন? হ্যাঁ আব্বা, তাহলে নামাজ পড়ার জন্য মাওলানার কাছে কোনোদিন মহিলারা নালিশ জানায় না স্বামীর নামে, বরং বলে কি বলে জানেন? আব্বার কাছে ফোন করবে, হ্যালো তুমি কার হাতে দিচ্ছ? তো দাজ্জাল। বুঝতে পারছেন না? একটুখানি বেড়াতে নিয়ে যায় না, পার্কে নিয়ে যায় না, ঘুরতে নিয়ে যায় না, ভালো শাড়ি বেনারসি তাঁত কিনে দেয় না, এরম লোক ধরে দেখে দেয়, নালিশ জানায় উল্টে বাপ। নামাজ পড়ে না, রোজা করে না, স্বামী এ নিয়ে নালিশ জানায় না কোনোদিন। কোন মেয়ে বাপের বাড়ি ফোন করে ঝাঁকা, কি স্বামী দেখে দিচ্ছ? নামাজ পড়ে না, ও কথা বলে না। মাথা খারাপ। ও বলবে কেন? ও বললি তো আমারও পড়তে হবে। ও আছি থাক, ও নিয়ে ফোন করার দরকার নেই। যদি অন্য দিক থেকে টান পড়ে তখন ফোন করো। বুঝতে পারছেন না? হ্যাঁ আসুন।
ওরে আমার আব্বা জান, ও ভাই দানেরা রে, ওরে আমার যুবক ভাইরা রে, আমার নবীর দরবারে বাবা নালিশ জানিয়ে দিয়েছেন। আমার দয়ার নবীজি সাহাবা হুজুরকে ডাক দিলেন, আব্বা আমার বিশ্ব নবীর সাহাবী আমার নবীর দরবারে হাজির হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ নবীজি আমি উপস্থিত হয়ে গেছি। ওদের বলন বলন কি ব্যাপার? এই তোমার বিবি এসেছে আমার কাছে তিনটে জিনিসের নালে। তুমি সারা বছর রোজা রাখো না, তুমি সারা দিন সারা রাত ইবাদত করো না, ও সাহাবী রে তুমি কোরআন শরীফ খতম করো না। ইয়া রাসূলুল্লাহ ওয়াল্লাহ নবীজি আমি আপনার কাছে বলবো আমি সারা বছর আমি রোজা রেখে দিন পার করি। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ, আর একবার চিল্লে বলুন না সুবহানাল্লাহ। ও নবীজি আমি সারা রাত ইবাদত করে করে রাত কাটাই। ও নবীজি আল্লাহর কোরআন শরীফ আমি খতম করে। আল্লাহর নবী যে আমার দিনের নবীজি এইবার ডাক দিয়ে বলতে লাগলো, ওরে আমার সাহাবী কই প্রমাণ দেখাও কি করে কি করো একবার বলো। ও নবীজি আমি একটা রাত আপনার কাছে বলে আমি এশার নামাজটা আদায় করে নি, এশার নামাজ পড়ে নিয়ে আমি সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়ার চিন্তা ভাবনা করে নবী গো আমি মনে মনে নিয়ত করে নি আমি ফজরের নামাজটা আমি আদায় করব। ও নবীজি আমি ফজরের নামাজ যদি আদায় করতে পারে, এশার নামাজ আদায় করি সকাল সকাল ঘুমিয়ে পড়াও, ফজরের নামাজ যদি না আমি জামাতে পড়তে পারে নবীজি আমার সারা রাত ইবাদতের সওয়াব হবে কি হবে না? আল্লাহর নবী বলেন সাহাবী রে সারা রাতের ইবাদতের সওয়াব আল্লাহ নামায় আমলে তোমার দান করে দেবে। সুবহানাল্লাহ বলবেন না? চিল্লে বলবেন না সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই আমাদের ছেলেরা এশার নামাজ পড়ে ঘুমোয়, মাথা খারাপ। এইবার তো মোবাইল নিয়ে বার হবে, 8টা বাজার পরে এবার মোবাইল নিয়ে বার হবে। ভালো করে চার্জ দিয়ে নিল, এসা পর্যন্ত মোবাইলটা ফুল চার্জ একদম 100% চার্জ করে নিয়ে এইবার বার হবে আমতলা, জামতলা, বাঁশতলা, 3টে তলা, আমতলা, জামতলা, বাঁশতলায় বার হলো। এইবার গেল, এবার বাপ ফ্রি ফায়ার নে পড়ে গেল রাত 3টে পর্যন্ত মার 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 কাট 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 ফাট 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 চলছে। বাপ রাত 3টে পর্যন্ত যে মার মার কাট কাট করে, ও আর ফজরের নামাজ পড়তে পারে? পারবে পারবে পারবে? শুলি 3টের সময় শুলি কেউ ফজরে উঠতে পারে? আব্বা একটু ভালো হও, ভালো হও। শুধু ওদের বলবো কেন, বিশ্বকাপ হয়ে গেল, কাতার আর কার হলো কিছুদিন, অনেকদিন আগে খেলাটা হয়েছিল, কার কার দুটো দেশের হয়েছিল, দুটো দেশের, ওই দুটো দেশ খেলা হলো বিশ্বকাপ। আমার ভারতের ছেলেরা আল্লাহ, তার ভিতরে আবার মুসলমান, মুসলমানদের ভিতর থেকে কিছু বাজি রাখছে, যদি ওই দেশ যেতে 50,000 বাজি রাখছে। বাজি কথা বলছি, কি অবস্থা? তুমি মুসলমানের ছেলে, ওই দেশ যে যদি 50,000 টাকার বাজি রাখছো। আবার কেউ কেউ বলছে মোষ দিয়ে গোশ খাওয়াবো, মোষ দেবো, গোশ খাওয়াবো যদি ওই দেশ যেতে। বিশ্বকাপের খেলা, এশার নামাজ নি, ফজরের নামাজ কোথায় গেল? বাপ সারা রাত টিভির সামনে পার হয়ে গেল, চলে গেল। আব্বা এই হচ্ছে আমল, এই হচ্ছে ইবাদত। বাপ এরম করে পার হলি জান্নাতে যাওয়া যাবে তো? যেতে পারলে করো। এশা নেই, ফজর নেই, আসর নেই, জোহর নেই, কোনো কিচ্ছু নেই, পার হতে পারলে হলো। আমি এসেছি, আমাকে দাওয়াত করেছেন, আমি নামবো, টাকা নেবো, চলে যাব। আশা করব আমার এক ভাই মুসলমান ভাই, ইন্নামাল মুসলিমুনা ইখওয়াতুন, এক মুসলমান অপর মুসলমানের ভাই। যদি এক মুসলমান কবরে গিয়ে কষ্ট পায়, যদি কারোর কবরে
আযাব হয়, কেউ যদি জাহান্নামে চলে যায় আগুনে জ্বলবে, আমার কষ্ট হবে। এই জন্য তাই আমি একটুখানি বলি ভাই, আরে তুমি ভালো হও, তুমি বেঁচে যাও, তুমি শান্তি থাকো, তুমি সুখে থাকো। এই জন্য আমি আপনাদের কাছে রাখছি, আমলের জিন্দেগি গড়ে নেন।